ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো একজন পুরুষ মানুষ, নওজওয়ান, যৌবনের চাহিদা আছে, তামান্না আছে, কামনা আছে, বাসনা আছে, তিনি তো দুর্বল হয়ে যেতে পারতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ বলেন, আমার নবী ইউসুফকে যখন জুলাইখা চিত্তাকর্ষণ পোশাক পরে, যৌন উত্তেজক পোশাক পরে তাকে যখন ডেকেছে আপন দিকে, নিজ দিকে, সে আমার কাছে আশ্রয় চেয়েছে, বলেছে ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, আমাকে তিনি আশ্রয় দিয়েছেন, থাকা খাওয়ার সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। আমার 10 ভাই আমাকে হত্যা করতে চেয়েছিল, আমার রব আমাকে রক্ষা করে এত সুন্দর জায়গা দিয়েছেন থাকার জন্য। আমি যদি সেই রবের নাফরমানি করে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি তো জালেম হয়ে যাব, আর জালেম কোনোদিন সফল হতে পারে না। জালেম কি কখনো সফল হয়? আরো যদি বলুন সফল হয়? জালেম কখনোই সফল হয় না। নাফরমানের উত্তাল থাকে সাময়িক সময়ের জন্য, তাদের অহংকার অহমিকা মানুষেরা অতিষ্ঠ হয়ে যায়, আর মানুষ ভাবতে থাকে এদের পতন হয় না কেন। পতন তো অবশ্যই হয়, কিন্তু সবর করতে হয়, ঠিক না? বলে এই যে আমাদের এখানে আগত অতিথি বলেছে, সময় এমন গেছে যে প্যান্ডেল করে মাহফিল করবো দূরের কথা, মাহফিল প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, স্টেজে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই দাম্ভিকতা যারা বাংলার জমিনে দেখিয়েছেন, আল্লাহ পাক এই জমিন তাদের জন্য আর রাখেন নাই, তাদেরকে কাফেরদের দেশে বিতাড়িত করে পাঠিয়ে দিয়েছে। জালেমরা কখনো সফল কাম হয় না, ঠিক না? ব্যাটিং জুড়ে বলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইখা তো তাকে একেবারে আয়ত্ত করে ফেলার প্ল্যান প্রোগ্রাম করেই ফেলেছিল। ওয়া হাম্মা বিহা, ইউসুফ তার সাথে প্ল্যান প্রোগ্রামে শামিল হয়ে যেত। লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি, তার রব আমি আল্লাহর নিদর্শন যদি ইউসুফ চোখের সামনে না দেখতে পেত, অবশ্যই সে নিজে অন্যায়ের সাথে জড়িয়ে পড়তো। আমি আমার নবী ইউসুফকে রক্ষা করেছি, কারণ কি? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, নবীরা কোনোদিন জিনাকার হতে পারে না, নবীরা কখনো কবিরা গুনাহ করতে পারে না। নবীদেরকে আমি আল্লাহ তাআলা হেফাজত করেছি, কারণ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত।